এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ, তো সেই প্রার্থী নিয়ে আপনাদের কি মত? প্রার্থী সম্পর্কে আপনার খুশি? আমাদের কোনো মত নেই, ওটা চোর কোম্পানি, ওকে নিয়ে কি মত থাকতে পারে? ও মানে একটা দাগি মাল, সেই দাগি মালটাকে নিয়ে আমাদের কি আসতে পারে? সারদা কেলেঙ্কারি 1 নম্বর দাগি মাল। ও একটা দাগি মাল, ওকে কেন দাঁড় করিয়ে দিয়েছে কেউ জানে না। ওকে দাঁড় করিয়ে দিয়ে বা কেন এটাও এখানে যদি একটা ভদ্র ছেলেকে দাঁড় করতো তাহলে ঠিক আছে, দাগি মাল 4.5। হ্যাঁ, জীবন শাহ যদি দাঁড়াতো এখানে হাসতে হাসতে জিততো। এখানে কন্টেস্ট হবে ওকে হারাবার জন্য, কুণাল শাহকে, কুণাল ঘোষকে। এখানে যিনি মানে অপোনেন্ট প্রার্থী যারা, তারা তো সেইভাবে মানে তাদের মুখ চেনা না, আনকোড়া বলা যেতে পারে, তো তাদেরকে প্রার্থী করা হয়েছে, তাহলে তারা কি মানে বিট করতে পারবেন কুণাল ঘোষ? আমি বলেছি কংগ্রেস সিপিএম কোথায় বিট করবে, কি করবে তৃণমূলকে হাঁটাবার জন্য, এখন আমরা বুঝতে পারছেন না আপনারা। সিপিএমও চাইছে তৃণমূল হেঁটে যাক, উঁচু স্থলে করবে না কিন্তু নিচু স্থলে কিন্তু করবে, ওরা দেবে না তৃণমূলকে। আচ্ছা, এবারে মানে ওই ভাতা দিয়ে নাম কিনে লাভ আছে কিছু? ভাতার টাকাটা কাটায়, ও তো আমাদেরই টাকা। আমাদের টাকা, আমাদের টাকা, ফুর্তি ফার্তা করে জিএসটির টাকা বেড়েছে, সব কিছু করে আমাদের টাকা নিয়ে মজা করছে দিদি। আপনার বাড়িতে ভাতার টাকা পয়সা যায়, ঢোকে কিছু? আমি বার্ধক্য পাই। ও, বার্ধক্য ভাতার আরেকটা কথা বলে দিচ্ছি, দিদি দেয় না, 60% টাকা দেয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আজকে 30 বছর আগেকার কথা বলছি, পূর্ত ভবনে অফিস ছিল। আর 40% বেঙ্গলকে দেয়, বেঙ্গল দেয়, বেঙ্গল দেয়, আর 60% সেন্ট্রাল দেয়। বার্ধক্য ভাতাটার কথা বলছি, বয়স্ক লোকেদের। আর দিদি বলছে আমি সব দিই। তুমি লক্ষ্মী ভান্ডার পাও না বৌদি? না, বার্ধক্য ভাতা তোর বৌদি 63 বয়স। শুনে নে, বলতে গেলে অনেক কথা উঠবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে টিভিতে বললো আমি 60% আপনার 40%। ওই ছেলেটা তৃণমূল করে, অথচ এই ছেলেটা বার্ধক্য ভাতার জন্য খুব করছে। আচ্ছা, এবারে আমাকে বলুন যে এই যে আমরা দেখতে পাই যে মানে রেশন নিয়ে প্রত্যেক মানুষকে, মানে গরিব মানুষকে যে রেশন দেওয়া হয়, তো অনেক ক্ষেত্রে এটা বিজেপি বলছে যে এটা প্রধানমন্ত্রী অন্নপূর্ণা যোজনা, সেই যোজনার রেশন সব নাকি নিজের নামে চালিয়ে দিচ্ছে। এটা নিজের নামে চালাচ্ছে, ওর নিজের নামে চালাচ্ছে। দিল্লি থেকে চাল আদা দিচ্ছে, পুরো 75% টাকা দিচ্ছে, কিন্তু ও দেখাচ্ছে যে আমি রাজ্যকে চাল দিচ্ছি, গম দিচ্ছি। আমি বলছি তো আপনাকে, সেন্ট্রাল দিচ্ছে। আবার মাঝে কি করেছিল জানেন, 50% আমি দেবো, 50% ওটাকে কমিয়ে চালটাকে কি করেছে জানেন, চাল আর গম হাফ 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 করে দিয়েছে। এই দিদি পারছিল না কন্ট্রোল করতে। এখন আপনি কাকে চাইছেন? কাকে চাইছেন? আমি চাই, জীবন আমার মনে হয় জীবন শাহ আসলে এখানে খুব ভালো হতো, তৃণমূলই না, নিত। এখানে 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 কি কিন্তু কুলান ঘোষকে কেউ দেখতে পাচ্ছে না। বিজেপির জেতার কোনো সম্ভাবনা হ্যাঁ? রয়েছে? এই কথা কাকে? কারেক্ট। এই যে ক্ষোভের কথা আপনি বলছেন কুণাল ঘোষকে নিয়ে, তো তাতে করে বিজেপির প্রার্থীর কি জয়ের সম্ভাবনা রয়েছে? এখানে জিততে পারে বিজেপি প্রার্থী? কন্টেস্ট হবে, জনগণ যাকে দেবে ভোট সেটাই ফাইনাল। এই জনগণের ভোটেই কিন্তু লোক আসছে এইখানে, কিন্তু জনগণ কোনটা মেন্টালিটি নিয়েছে কি জানি। আপনি কোনোদিন চিন্তা করেন সিপিএম পশ্চিমবাংলা থেকে চলে যাবে? কোনোদিনই যাবে না, ওদের 2-3টে ভুলের জন্য চলে গেছে। কিন্তু সারা পশ্চিমবাংলা সিপিএম বলতে অজ্ঞান, কিন্তু সেও তো চলে এবারে গেছে। আপনি আমাকে বলুন, এই যে এই কথাগুলো উঠছে যে পরিবর্তনের একটা হাওয়া, তো আমরাও মোটামুটি আপনাদের সঙ্গে আলোচনা করে সেই পরিবর্তনের একটা হাওয়া টের পাচ্ছি। কোথাও কি এবারের ভোটে সাইলেন্ট ভোটার যারা ধরুন বিজেপির পক্ষেও না, টিএমসির পক্ষেও না, তারা চুপচাপ আছেন, কোনো পক্ষ রাখেন না, কিন্তু তারা সাইলেন্ট ভোটার, ভোটের সময় ভোটটা দিয়ে ঠিক বাজিমাত করে দেন, তা সেই ভোটারটা কি এবার তারা কাজ করে দেবেন? এবার বোধহয় বলা যায় বাঙালি
10টার মধ্যে 5টা আসবে, আর বিহারি মুসলিম 100টার মধ্যে 100টা। মানে 100টার মধ্যে 100টা বলতে বিজেপি। বিজেপি, হ্যাঁ মানে মুসলিমরা বিজেপিকে ভোট দেবে বলছে। হ্যাঁ হ্যাঁ 100% দেবে। হ্যাঁ। কি মনে হচ্ছে এবারের পুরো রাজ্যেই ভোটের চিত্রটা কি রকম, ঠিকঠাক? বদলটা দরকার, হ্যাঁ, যতদূর বদল দরকার। বদল দরকার। আচ্ছা, মানে বদল দরকার বলতে মানে তৃণমূলের বদল দরকার, তাহলে তৃণমূলের বদলে তাহলে কাকে দরকার? কাকে দরকার? এগেন্স্ট পার্টি একটাই তো এখন নাম শোনা যাচ্ছে, আপনিও জানেন আমিও জানি। তাকে পেয়েই আসলে ভালো, একবার চান্স দিয়ে দেখা উচিত। তা বদলটা কেন দরকার সেটা একটু আমাদের ডেসক্রাইব করুন। উন্নয়নের জন্য, শিক্ষা টিক্ষার দিক থেকে বা চাকরি বাকরির দিক থেকে আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে, তার জন্যই। তা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার তো বলছে যে আমরা এই 15 বছরের ঢালাও উন্নয়ন করেছি, মানুষের হাতে টাকা পয়সা দিচ্ছি, প্রত্যেক মাসে টাকা ঢুকে যাচ্ছে, তারপরেও মানে আরও উন্নয়ন, কোন দিক থেকে উন্নয়ন চাইছেন একটু স্পেসিফিকভাবে বলবেন? এই যে চাকরি বাকরি যে প্রার্থীরা ধর্মঘটে বসছে, এইগুলোর জন্য আমাদের সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে যাতায়াত করতে। আর এই কেন্দ্রকে বিশেষ করে যদি বলি, এই বেলেঘাটা কেন্দ্র, এই কেন্দ্রে মানে প্রার্থী তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, তো তার জয়ের সম্ভাবনা কি রয়েছে, কি মনে করছেন আপনি? দেখুন, আমি এই কেন্দ্রে থাকি না, আমি জোড়াসাঁকোয় থাকি, আমার মামার বাড়িতে এসেছি। আচ্ছা। ঠিক আছে, তা আমি বললাম যেহেতু আপনি রাজ্যের কথা জিজ্ঞেস করলেন। আচ্ছা আচ্ছা, বেশ। আমরা দেখি আরও কে কে কথা বলেন। দাদা একটু কথা বলতে পারবেন নাকি? একটু ভোট নিয়ে একটু কথা বলতে চাইছি। আচ্ছা, আমরা একটু আরও সামনে চায়ের থেকে তো সেরকমভাবে কথা জমলো না, দেখি আরও এখানে যারা বসে রয়েছেন তারা কি বলেন। দাদা একটু ভোট নিয়ে আলোচনা করতে চাই, তো কি মনে হচ্ছে যে এবারের ভোটের হাওয়াটা কীরকম? হাওয়া কীরকম বলতে পারবো না, তবে আমরা চাই সুষ্ঠু পরিবেশ, রাজ্যের উন্নয়ন। আচ্ছা, এখানে সুস্থ পরিবেশে ভোট মানে হওয়ার কথা যে বলছেন, তা এখানে মানে পরিবর্তন নিয়ে খুব হাওয়া উঠেছে, এবারে পরিবর্তন চাই হাওয়া। আপনার কি মনে হয় পরিবর্তন হবে? আমার একাই বলা তো হবে না, মানুষ যেটা বিচার করবে সেটাই হবে। না, একজন করে জনমত আমরা নেওয়ার হ্যাঁ, জনমত আপনার মত? আমার মত ঠিক আছে, আমরা তো বললাম রাজ্যের উন্নয়ন, সুষ্ঠু পরিবেশ। সুষ্ঠু পরিবেশ, তো এখানে কোন বিষয়গুলো আপনার মনে হয় যে এখানে সুষ্ঠু পরিবেশ নেই? না দাদা, এত পয়েন্ট তো বলা যাবে না, পরিবেশ সুষ্ঠু আছে এই পর্যন্ত। আমি সর্বত্র ক্ষেত্রে বলছি, শুধু আমার অঞ্চল নিয়ে বলছি না, সর্বত্র সুষ্ঠু পরিবেশ থাকবে। আচ্ছা, এই কেন্দ্রকে যদি স্পেসিফিকভাবে বলি, তো এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী যিনি, তার জেতার সম্ভাবনা কতটা? এটা তো নির্বাচনের পরে 4 তারিখে হয়ে যাবে। খুব ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছেন। আপনি বলুন তো দাদা, আপনার কি মত? हमारा मत ज़्यादा परिवर्तन चाहिए। পরিবর্তন চাই, তো পরিবর্তন তৃণমূলকে পরিবর্তন করে কাকে আনতে চাইছেন? কে তার বিরোধী কে দেখতে পাচ্ছেন আপনি, সেই আসবে। আচ্ছা, তো এখন ওয়েস্ট বেঙ্গলের বিরোধী তো একটাই আছে, হ্যাঁ, সেই আসুক।